আজ 25শে ডিসেম্বর। এখন বাজে প্রায় করলাম, কোথায় কোথায় গেলাম সব তোমাদের সাথে শেয়ার করব। সো ওয়েলকাম টু নীলাস ডায়েরি অ্যান্ড মেমোরিজ। ব্রিজ পার করে আমাদের এই দোকানটার চা একদম মাস্ট। এটা না হলে আমাদের কোনো যাত্রাই স্টার্ট হবে না। কীর্ণাহার বাস স্ট্যান্ড পরেই রাস্তায় পড়লো এই মুন্ডমালিনীর। তো এই আশ্রমের ব্যাপারে আমার বিশেষ কিছু জানা নেই, তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু। সে খানিকটা এর মতো, সেই কি বলে আমরা অট্টস্থ গেছিলাম না, সেরকম গাছপালা হলো। প্রায় 11:20 বেজে গেছে। এই রেস্টুরেন্টে দাঁড়িয়ে আমরা সবাই মিলে একটু টিফিন করে নিলাম, আর বাকিরা এই তালে কিছু ফটোশ্যুট করে নিল। আর করবে নাই বা কেন, রেস্টুরেন্টটা এত সুন্দর সাজানো ছিল। তো এরপরে আমরা চলে আসি কঙ্কালেশ্বর। কঙ্কালেশ্বরী তলা আমি একবার এসেছি বাবা মায়ের সাথে পিকনিক করতে। তো তখন এই মেঝে এরকম বাঁধানো ছিল না, কাঁচা মাটিরই ছিল। আর আজকে লাইনটা দেখতে পাচ্ছ, সাংঘাতিক বড় লাইন। কেন বলো তো? ডিসেম্বর, তো আশেপাশে দেখলে বুঝতে পারা যাবে যে এখানে অনেকেই পিকনিক টিকনিক করছে। ওদিকে দেখি ওরা তিনজন আবার কি করছে। ও সরি, তিনজন না, এখন চারজন হয়ে গেছে। পিছনের এই লোগোটা হয়ে গেছে। তো যাই হোক, পর্ণা হয়তো বলছে ওদিকে যাওয়ার জন্য। ঠিক আছে, চলো এবার আমরা বেরিয়ে যাব কঙ্কালেশ্বরী তলা থেকে। প্রণাম করে কি চাইলে ঠাকুরের কাছে? দোলন তো বললো না। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি কঙ্কালেশ্বরী তলা থেকে। পাশে কিছু ছোটোখাটো মেলার দোকানও বসেছে, সামনে একটা ঝিলও আছে। সেই ঝিলে সম্ভবত শুনেছিলাম অনেক কাল আগে, আমি শিওর নই, যে নাকি আগে এই ঝিলের জল দিয়ে মায়ের ভোগ রান্না হতো। তো এটা সত্যি কিনা আমার ঠিক জানা নেই, বা এখন হয় কিনা সেটাও জানা নেই। তো সবাই ঝিলের কাছে যাচ্ছে দেখে আমিও একবার এগিয়ে গেলাম। গেট থেকে বেরিয়ে বাঁ দিকে মায়ের ভোগ রান্না হয়। আর এখানে ওদের নাম্বারও দেওয়া থাকে, যেখানে ফোন করে মায়ের ভোগ যদি কারোর নেওয়ার ইচ্ছা হয় তো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। এই সেই নাম্বার, তোমাদের কারোর প্রয়োজন পড়লে তোমরা নোট ডাউন করে রাখতে পারো। আর কিছুটা এগিয়ে গিয়েই সামনেই কোপাই নদীর ঘাট। রবি ঠাকুরের সাথে সুন্দর বাঁধানো ছিল না, এমনি নর্মাল ঘাটের মতনই ছিল। তবে হ্যাঁ, ডান দিকে যে সিঁড়ির মতো অংশটা দেখা যাচ্ছে, ওগুলো আগেও ছিল। তবে এই নদীটা এখন মৃতপ্রায় হয়ে উঠেছে। এই নদীতে জল থাকে না। জলে বর্ষাকালে কিছুটা হলেও জলের বাড়ে। হ্যাঁ, পানকৌড়ি জলে ভাসে মানে কি বলতে চাইছিস তুই? চলো।
গেছি, আর প্রান্তিক পেরোনো মানেই শান্তিনিকেতনে ঢুকে যাওয়া। আর কিছুটা গেলেই আমরা মেলার মাঠের কাছাকাছি চলে আসব। তো আমরা প্রায় চলেও এসেছি। পার্কিং জোনে পার্ক করেছি গাড়িগুলোকে। তো সেখানে বিশাল লাইন ছিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে, তোমরা দেখতেই পাচ্ছ, বলাকা। তো রবি ঠাকুর এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছিলেন, কিন্তু এক একটা বিল্ডিংয়ের নাম এক এক রকম। তো সেগুলো নিয়ে অন্য কোনো দিন কিছু কথা বলা যাবে। তো এখন আমাদের মেন উদ্দেশ্য ভুবনডাঙ্গার মাঠ, অর্থাৎ পৌষ মেলা যে জায়গা। আশেপাশে খুব সুন্দর বাগান সাজানো ছিল, পাশে একটা সম্ভবত সেন্ট্রাল লাইব্রেরি ছিল। তো সেখানে শালুক ফুল দেখতে পেয়ে দোলন, ওই দেখো, দারুণ লাগছে। ঠিক আছে, বেশ, ও ফুল দেখুক, তোমরাও দেখতে থাকো। দেখা হচ্ছে আবার মেলার মাঠে। আগেও সুমন এই মেলাতে 3বার এসেছে। এটা কিন্তু আমার ফার্স্ট টাইম। আর কিছু বছর করোনার জন্য এই মেলা বন্ধ ছিল, আর করোনার আগে বিশ্বভারতী এই মেলার দায়িত্বে ছিল। তবে এবছর অবশ্য আর বিশ্বভারতী সেই দায়িত্বে নেই। তবে এই মেলা পারপাসে একটা মজার ঘটনা আছে। সুমনের বড় মামা, মানে আমার মামা শ্বশুর, বলেন তিনি যখন প্রথমেই বিশ্বভারতীর পৌষ মেলাতে এসেছিলেন তখন তিনি 11-এ পড়তেন, প্রায় আজ থেকে 35 বছর আগে। মেলা তিনি ঘুরে বেড়াতেন। দা এই ভাইটা এখানে তার নিজের হাতে আঁকা ছবিগুলো বিক্রি করছিল। সত্যি তার হাতে কিন্তু কাজটা খুবই সুন্দর। তো শুধু এই ভাই নয়, এরকম আরও অনেকেই আছে যারা নিজের হাতের তৈরি বিভিন্ন রকমের জিনিস বা বিভিন্ন মডেল, বিভিন্ন ছবি এখানে কিন্তু বিক্রি করে। আর এটাই কিন্তু বিশ্বভারতীর একটা ঐতিহ্য, বা বলতে পারি আমাদের এই পৌষ মেলার একটা ঐতিহ্য। এই জায়গাটা স্পেশালি তৈরি হয়েছিল বিশ্বভারতীর যারা কলা বিভাগের বা কলা ভবনের ছাত্রছাত্রী, তাদের জন্য। তারা মানে সত্যি এক একজনের হাতে জাদু আছে। এত সুন্দর সুন্দর তাদের আর্ট ক্রাফটগুলো, মানে চোখ ধাঁধিয়ে যায় একদম। আর আমার সব থেকে পছন্দ হয়েছিল এই ছবিটা। সত্যি খুবই সুন্দর ছবিটা। বাকি এই যে জিনিসগুলো দেখছো, এগুলো সব গ্লাস ওয়ার্কের উপর ছিল, কিছু ছিল স্টোন ক্রাফটিং, যেমন এটা হচ্ছে স্টোন ক্রাফটিং। এখানে এক দিদি ভাই সে সরঞ্জাম, পুতুল এসব বানাচ্ছিল এবং বিক্রি করছিল। তার কাজগুলো কিন্তু খুবই অসাধারণ ছিল। একটু আগে বললাম না, এখানে যেন প্রত্যেকেই শিল্পী, আর এটা এই মেলার ঐতিহ্য।
তো এখানে যারা বসে বিক্রি করছে এরা কিন্তু কোনো ব্যবসাদার নয়, এরা অ্যাকচুয়ালি এখানকারই স্টুডেন্ট। তো যারা পৌষ মেলায় যাচ্ছ বা এর পরেও যাবে, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে এদেরকে সাপোর্ট করার জন্য অন্তত এদের কাছ থেকে কিছু একটা নিও, বা এদেরকে এরা অনেকটা মোটিভেশনও পাবে তোমাদের কাছ থেকে। আপনি দাঁড়িয়ে দেখুন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি যখন স্টার্ট বলবো তখন, এখন না কিন্তু। দাঁড়ান দাদা। হ্যাঁ বাবু, একটু এদিকে এসো বাবু, আমি খেলাবো। আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা, your time start. দাঁড়ান। যাও, চলো। আর আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। দেখা বলছে না আপনারা? আচ্ছা ঠিক আছে, আমার একটু তো যাই হোক, এবার আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে। তো আমরা এই আদ্যাশক্তি রেস্টুরেন্টটাকে চুজ করি, কী কী পাওয়া যায় ভেতরে। খাওয়া দাওয়া শেষ, এবার আমরা মেলাটা কিছুটা এক্সপ্লোর করে এসে দাঁড়িয়ে আছি এই রাইডগুলোর কাছে। না, চিন্তা নেই, আমি চাপবো না, আমার সে সাহস নেই। বাকি দুজন আছে, তারা চাপবে এবং তারা চেপেছেও। তো আমরা নিচে জাস্ট তাদের জন্য অপেক্ষা করছি, তারা নেমে আসলে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। প্রত্যেক বছরই কিছু না কিছু মানুষ এইভাবে এই মেলাতে দলছুট হয়ে যায়, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ এই মেলার যে অনুসন্ধান ক্যাম্প আছে সেটা যথেষ্ট সজাগ থাকে। আমরা মেলা থেকে বেরিয়ে চলে এসেছি মেন রোডের উপরে। এবার আমাদের যে পার্কিং জোন ছিল সেখানে যাব, সেখান থেকে বাইক নেব এবং আস্তে আস্তে আমরা কাটোয়ার উদ্দেশ্যে রওনা দেব। হ্যাঁ সেসব পেছনে আছে। দিয়ে মানে লাইটটা প্রথমে বলো না, কিছু বলার নেই। প্রথমে আপনি বলেন নাই। এই গাছটার কিন্তু একটা বিশেষ মাহাত্ম্য আছে। সহজ পাঠ বইয়ে তোমরা ছোটবেলায় সবাই কিন্তু এই গাছটাকে দেখেছো। এটা তোমাদের সেই চিরপরিচিত গাছটা। শান্তিনিকেতন এসেছি আর সোনাঝুরির মা, তাই কি হয়। তো আমরা গুটি গুটি পায়ে সোনাঝুরিতে এসে পৌঁছে গেছি। যদিও সন্ধে হয়ে গেছে অনেকটাই, ভালো মতন হয়তো কিছু দেখা যাবে না। মেন উদ্দেশ্য কিন্তু এখানে সোনাঝুরির হাট দেখা, আর তার সঙ্গে জঙ্গলটাও কিছুটা দেখা। জঙ্গল তো কিছুই দেখা যাবে না, ওই হাটটাই একটু যা দেখা যাবে। তো দেখি হাট কতটা কি বেঁচে আছে এখনো পর্যন্ত। লাস্ট এটা পরীক্ষা দেয় না ডিয়ার পার্কের, ডিয়ার পার্ক নলে ডিয়ার বেরি পালিয়ে আসবে না। তো যাওয়াটা মনে হচ্ছে বেকারই হবে, মনে হয় না কোনো দোকানপাট কিছু দেখতে পাবো। জঙ্গলটা তো দেখা যাবে, মায়াবী জঙ্গল একদম। এই জঙ্গলে আগে আমি যতবার এসেছি বন্ধুদের সঙ্গে, মানে আমার বন্ধুরা হোস্টেলে থাকতো, তো ততবার কিন্তু খুব মজা করেছে। না, কিছু কিছু আছে মনে হচ্ছে। তো দেখুক, ওই দেখো দোলন ছুটে ছুটে সব কিছু দেখছে, তুমি ওদের সঙ্গে দেখো। আমাদের পৌষ মেলা পর্ব 2023 এখানেই শেষ। সো গো ব্যাক টু হোম।
তোমাদের কেমন লাগলো আমাদের এই পৌষ মেলা পর্ব অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে একটা লাইক, আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব। আবার দেখা হবে অন্য দিন অন্য মেমোরি নিয়ে আমার এই ডায়েরিতে।